ঈদুল আজহার দিনের সুন্নাহসমূহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, যেটা বারংবার ঘুরে আসে, সেটাকেই ঈদ বলা হয়। মুসলিমদের জন্য উৎসবের দিন হচ্ছে দুটি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হচ্ছে ঈদুল ফিত্র, অপরটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের সুন্নাহগুলো আদায় করতে চাই। সেই সুন্নাহগুলো কি, সেগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। এমন ১৩টি সুন্নার কথা জানবো যেগুলো আমরা পালন করলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহসমূহ পালন করা হবে। এক নম্বর হচ্ছে ঈদুল আজহার দিন আপনি বেশি বেশি করে তাকবীর বলবেন। ওলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর প্রদান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয় নম্বর যে সুন্নাটা রয়েছে, অতি ভোরবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। প্রথম আপনার কাজ হবে তাকবীর প্রদান করা, তাকবীর, তাহলিল, তাহমিদ প্রদান করা, তারপর অতি ভোরবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হওয়া। তৃতীয় নাম্বার হচ্ছে উত্তম রূপে গোসল প্রদান করা, গোসল করা। চতুর্থ নাম্বার হচ্ছে মিসওয়াক করা। ঈদের দিনের প্রতিদিন এটা সুন্নাহ, কিন্তু ঈদুল আজহার দিনের অন্যতম সুন্নাহ মিসওয়াক করা। মিসওয়াক সম্পর্কে একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধতা দূর হয় আর মহান রবের সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মিসওয়াক করব। পঞ্চম নম্বর সুন্নাহ হচ্ছে নতুন কাপড় পরিধান করা, অর্থাৎ সুন্দর পরিপাটি পোশাক পরিধান করা। যদি আপনার নতুন পোশাক যদি না থাকে, যেটা আপনার রয়েছে সেটাকে একটু সুন্দর করে পরিপাটি করে যদি পরেন, তাহলে আপনার সুন্নাহ আদায় হবে। পঞ্চম নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বেশি ভালোবাসতেন, অধিক মুহাব্বত করতেন এবং অধিক পছন্দের ছিল। পঞ্চম নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। ষষ্ঠ নম্বর হচ্ছে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। এটার অনেক সিস্টেম রয়েছে, কেন আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। পায়ে হেঁটে ঈদগাহে গেলে একটু সময় লাগবে, নিকটবর্তী দূরবর্তী আত্মীয়স্বজনদের সাথে আপনার সাক্ষাৎ হবে, তাদের সাথে মুলাকাত হবে, ঈদের সৌজন্য যেই সাক্ষাৎ রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। তারপর সপ্তম নম্বর হচ্ছে ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। আর ঈদুল ফিতরের দিনের সিস্টেম হচ্ছে কিছু খেয়ে মিষ্টান্নমুখ করে ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহার দিনের সপ্তম নম্বর সুন্নাহ হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। তার কারণ কি, আপনি ঈদগাহে সালাত পরে আসবেন, বাসায় এসে আপনি কুরবানি প্রদান করবেন। কুরবানির গোশত খেয়ে আপনার ওই দিনটা শুরু করাই হচ্ছে অন্যতম একটি সুন্নাহ। এই জন্য সপ্তম নাম্বার সুন্নাহ হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, আর ওই কুরবানি গোশত দ্বারা আপনি কিছু ভক্ষণ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অষ্টম নাম্বার সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আপনি ঈদগাহ থেকে বাড়িতে ফিরে আসা। কেননা এক রাস্তা দিয়ে আপনি যদি প্রথম যে আপনি রাস্তার ডান পাশ দিয়ে যদি আপনি যান, রাস্তার ডান পাশে আপনার যত নিকটবর্তী দূরবর্তী বন্ধু মহল থাকবে, তাদের সাথে মুলাকাত হবে, তাদের সাথে সাক্ষাৎ হবে, তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ ভাগাভাগি করতে পারবেন। পরবর্তী টাইমে আপনি যখন আবার আসবেন, তারপরে আপনি বাম দিক দিয়ে আপনি যে আসেন, সেখানের পরিচিত লোক অপরিচিত লোকের সাথে আপনার সৌজন্যবোধ হবে, সাক্ষাৎ হবে, তাদের সাথে দিদার লাভ হবে, সেটা একটা ভালোবাসা আদান প্রদান হবে, ঈদের সৌজন্য আপনি সাক্ষাৎ করতে পারবেন। এই জন্য অষ্টম নাম্বার সুন্নাহ হচ্ছে রাস্তার এক পাশে দিয়ে যাওয়ার সময় যাওয়া, অপর পাশ দিয়ে আসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবম নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা, ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সুন্নাহ, অর্থাৎ উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা। প্রশ্ন জাগে, যদি উন্মুক্ত মাঠ যদি না থাকে, আমাদের শহর কেন্দ্রে আমরা প্রায় মসজিদগুলোতেই ঈদের সালাত পড়ি, তার কারণ হচ্ছে আমাদের উন্মুক্ত মাঠ আমরা খুঁজে পাই না, বা ওইভাবে আমাদের মাঠ নেই। যদি মাঠ যদি না থাকে, তাহলে মসজিদও ঈদের সালাত আদায় করা যাবে, কিন্তু প্রকৃত সুন্নাহ হচ্ছে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা। দশম নাম্বার হচ্ছে ঈদের 2 রাকাত সালাত আদায় করা, ঈদের দিনে 2 রাকাত সালাত আদায় করা। 11 নাম্বার হচ্ছে ঈদের খুতবা শোনা। ঈদের খুতবা শোনাটা হচ্ছে অন্যতম একটি সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈদুল আজহার যে দিনের যে সুন্নাহগুলো আছে সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।